ডেমোক্রেট স্টেটগুলো কয়েক জায়গায় বাধা। এক নাম্বার হচ্ছে জাতিসংঘ, 2 নাম্বার হচ্ছে বিশ্ব ব্যাংক, 3 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক আদালত। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে যেগুলো তৃতীয় সারির রাষ্ট্র, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এদিকে বার্মা, এগুলোর তো কিচ্ছু নাই। আমেরিকার আঙ্গুলের এশারা আর রক্তচক্ষু দেখা ছাড়া আর কোনো সুযোগ। সাবকন্টিনেন্টের গণতন্ত্র আমাদের শিখিয়েছে কি? এক নেতা আর এক নেতা হত্যা করবে, আর দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করবে। আইন ও কানুনের কোনো তোয়াক্কা নাই, সুষম বন্টন নাই, আইনের শাসন নাই। এই যে আপনারা বিপ্লব করে কি পাইছেন? কাঙ্ক্ষিত কিছু তো পান নাই। আমরা আমাদের বুদ্ধিভিত্তিক ভাবে, এটাকে সাইকোলজিক্যাল থেরাপি বলতে পারেন বা সাউন্ড থেরাপি, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র চাই। কি চাই? আর পৃথিবীতে এমন কোন কল্যাণ রাষ্ট্র নাই যেটা ইসলামী রাষ্ট্রের মোকাবেলা করতে পারে। এই যে কল্যাণ রাষ্ট্র নিয়ে যারা বসে আছে ইউরোপ, আমেরিকা, ওরা কি দিছে পৃথিবীর মানুষকে? শোষণ, নিপীড়ন, নির্যাতন, কথা বল, এছাড়া কিছু দিতে পারছে? গণতন্ত্র কি দিছে? সারা দুনিয়ার গণতন্ত্রকে কন্ট্রোল করে জাতিসংঘ। কে কন্ট্রোল করে? ডেমোক্রেট স্টেটগুলো কয়েক জায়গায় বাধা, গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কয়েক জায়গায়। আরে কথা বলেন না কেন? এক নাম্বার হচ্ছে জাতিসংঘ, 2 নাম্বার হচ্ছে বিশ্ব ব্যাংক, 3 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক আদালত। এগুলোতে তারা বাধা। আর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে যেগুলো তৃতীয় সারির রাষ্ট্র, তৃতীয় সারি, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আর কি আছে এদিকে বার্মা, এগুলোর তো কিচ্ছু নাই। এগুলো আমেরিকার আঙ্গুলের এশারা আর রক্তচক্ষু দেখা ছাড়া আর কোনো সুযোগ। এই সাবকন্টিনেন্টে যে গণতন্ত্র চর্চা হয়, পৃথিবীর কোথাও এরকম গণতন্ত্র। সাবকন্টিনেন্টের গণতন্ত্র আমাদের শিখিয়েছে কি? এক নেতা আর এক নেতা হত্যা করবে, ঠিক না? আর দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করবে। আইন ও কানুনের কোনো তোয়াক্কা নাই, সুষম বন্টন নাই, আইনের শাসন নাই। আছে? এই যে আপনারা বিপ্লব করে কি পাইছেন? কাঙ্ক্ষিত কিছু তো পান নাই, ঠিক না? কারণ বিপ্লবের ক্ষেত্রে তরিকায় ভুল ছিল, তরিকায়। আমরা চাই সংশোধন হোক, সংশোধন না হলে আবার বড় বিপদ আছে, দেশ হারায় ফেলবেন। বুঝেন নাই? এই জন্য আমাদের ব্যক্তিগত রাজনৈতিক দর্শন হচ্ছে নরমে গরমে যেভাবে মানানো যায়। শুধু গরমেও চলবে না, শুধু নরমেও। তবে আমি যখন থেকে এই সরকারের সমালোচনা করেছি, তখন থেকে অন্যান্য মানুষও যদি করতো, আলেম ওলামা, স্কলাররা, তাহলে আরো বেশি সুফল আমরা পেতে পারতাম, আশা করা যেত, ঠিক না? আমাদের দেশের নেতাদের চামড়া হচ্ছে গন্ডারের মতো মোটা, সুই দিলে 3 ঘন্টা লাগে ওটা ভিতরে ঢুকতে, আর হুশ ফিরতে ফিরতে ঘটনা ঘটে যায়। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা দেখেন দ্রব্যমূল্যের দাম কম, মোটামুটি স্থিতিশীলতা আছে। আমি দেখি দেশ কচু পাতার উপর ভাসতেছে। যদি আল্লাহ রক্ষা করেন তবেই আমাদের দেশটা টিকতে পারে। কারণ বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির দাবার গুটি, বিশ্ব রাজনীতির দাবার গুটি। যদি বলেন 100% স্বাধীন, সমৃদ্ধ, টেকসই একটা দেশ চাই, ইসলামী শরিয়া রাষ্ট্রের কোনো বিকল্প না। ইসলামী শরিয়া রাষ্ট্র মানে আপনি স্বাধীন। আপনি কি স্বাধীন? জাতিসংঘের কথা আপনাকে শুনতে হবে তা না, বৈধটা শুনবেন, অবৈধটা রিজেক্ট। আমার একটি কথা এখনো এই দেশের মানুষ নেওয়ার মতো ধৈর্য হয় নাই, বলবো।
আমাদের চেয়ে অনেক বেশি স্বাধীন উত্তর কোরিয়া। পাগলাটা বসে আছে কিম জন উন, চেহারা দেখলে বোঝা যায় এটা একটা পাগলা। সর্বনিম্ন শাস্তি বুলেট মেরে হত্যা করা, এটা তার সর্বনিম্ন শাস্তি। কিছু কথা শোনা যায়, কথাগুলোর অথেন্টিসিটি আছে কিনা আমি জানি না। তার বাবা মারা গেছিল, নিয়ম ছিল হাসি দেওয়া যাবে না, যারা হেসেছে গুলি করে হত্যা করছে। তার মেয়ে যে এরকম চুল কাটিং করে ওই রকম চুলকে ওরা কাটিং করতে পারবে না। চরম স্বৈর শাসক, একটা জঙ্গলি শাসন, কিন্তু স্বাধীন। কারণ আমেরিকাকে 2 পয়সা তোয়াক্কা করে না। গাছের পাতা চাবায় খেলেও অ্যাটম বোম বানায় ফেলছে, বুঝেন না? আর নিউক্লিয়ার পাওয়ার অর্জন করছে আমেরিকা, এখন তোয়াজ করে। কারণ আমেরিকার নীতি হচ্ছে হ্যাঁ আপনার শক্তের ভক্ত নরমের জম, ঠিক না? তো বলছিলাম, ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে কল্যাণকর কিছু করতে হলে আল্লাহর ভয় বা তাকওয়ার কোনো বিকল্প। ব্যক্তিগত জীবনে আপনাকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, সামাজিক জীবনে সব করতে হবে তাকওয়ার ভিত্তিতে, রাষ্ট্র জীবনে সব করতে হবে তাকওয়ার ভিত্তিতে। যে তাকওয়ার ভিত্তিতে না করেন, সেটা সাময়িক কল্যাণ রাষ্ট্রের সুবিধা দিলেও আপনাকে ইসলামী রাষ্ট্রের সুবিধা কখনো দিবে না। সেই রাষ্ট্রে সুষম বন্টন থাকবে না, জাস্টিস ন্যায় বিচার থাকবে না, সকলের অধিকার সংরক্ষিত হবে না। পৃথিবীতে আমি তো চ্যালেঞ্জ করি, বর্তমান রাষ্ট্রচিন্তক রাজনীতিবিদদেরকে আমি চ্যালেঞ্জ করি, গণতান্ত্রিকভাবে পৃথিবীতে একটা কল্যাণ রাষ্ট্র দেখাও যার সুফলতা মানুষ পেয়েছে, যেখানে আইনের শাসন আছে, যেখানে সুষম বন্টন আছে, যেখানে সকলের অধিকার রক্ষা করা হয়। আমেরিকা কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা করা হয় আমেরিকা? কথা বলে। ফিলিস্তিন নিয়ে আমেরিকার যে নীতি, এটা কি গণতান্ত্রিক? কথা বলে। করছে তো, সে গণতন্ত্রের দোহাই দিয়েই করছে। কি ধরনের ভাষা বলে, ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিন ছেড়ে চলে যায়। বেটা, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় অকাতরে জীবন দিচ্ছে। গোটা আমেরিকা তাদের হাতে তুলে দিল, তারা ফিলিস্তিন ছাড়বে না বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায়। এটা আমেরিকা বুঝে নাই। কথা বুঝতে পারছেন? আমেরিকা এটা বুঝে নাই। এগুলো কি গণতন্ত্রের ভাষা? এই পৃথিবীর সবচেয়ে মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান আনলিগেল স্টেট, অবৈধ এবং সবচেয়ে বড় জারদ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। 50টা অ্যাটম নিক্ষেপ করে সাগরের সাথে বিলীন করে দিল। ইসরায়েল যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত নিরীহ মুসলমান, অবলা নারী আর ফুলের মতো সুন্দর শিশু বাচ্চাদেরকে যেভাবে হত্যা করেছে, হিটলারও এইরকম নির্যাতন নাৎসিদের উপর করে নাই। অতএব ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে সুন্দর করতে হলে তাকওয়া ভিত্তিক জীবনের কোনো বিকল্প। আমরা আল্লাহকে ভয় করব সর্বাবস্থায়।